জানেন, বাড়িতে যদি মাখানা থাকে তো মাখানা দিয়ে শুধু যে মাখানা ক্ষীর বা মাখানা রোস্ট করে খাওয়া হয় তা নয়, কত মুখরোচক একটা ইভিনিং স্ন্যাক্স বানানো যায় যাতে বাচ্চা বড় সবাই খুব ভালোবাসবে। চায়ের সঙ্গে বা খালি মুখে এটা খেতে খুবই ভালো লাগবে, আর এটা খুবই হেলদিও হবে। চলুন তাহলে এটাকে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখুন মাখানা আর চিড়ে সমপরিমাণে নিয়ে এটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি 10 থেকে 12 মিনিটের মতো। যতক্ষণ না দুটো কুরকুরে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মাছে এরকম চেক করে দেখে নেবো। দেখুন যখন এবার দেখুন মাখানাটা গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে একদম পারফেক্ট। আর চিড়েটা হতে বেশি সময় লাগে না। এখানে যে নর্মাল চিড়ে আমরা বাড়িতে খাই সেই চিড়েই আমি এখানে ইউজ করছি। উপকরণগুলো প্রায়ই আমাদের বাড়িতে থাকে, সেই জন্যই রেসিপিটা করে যদি রেখে দেন এখন 15 দিনের মতো এটা রেখে দিতে পারবেন। দুটো উপকরণই কুরকুরে হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখানে আমি একটা কড়া বসিয়ে 2 চামচের, ছোটো চামচের 2 চামচ বা বড় চামচের 1 চামচের মতো তেল দিয়ে তাতে হাফ চামচের মতো এখানে আমি জিরে দিয়ে দিলাম। জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1/4 কাপের মতো বাদাম দিলাম। বেশি বা কম কোনো কিছু হলেই কোনো অসুবিধা নেই, উপকরণটা আপনারা আপনাদের মতো দিতে পারেন, বাদামের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। দিয়ে এটাকে বাদামটাকে এর সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে আমি আবার 1/4 কাপের মতো এখানে কাজু দিয়ে দিলাম। আর কাজুটাকেও এর সঙ্গে ভালো করে ভেজে নেব। খুবই মুখরোচক হবে, খেতে খুবই সুস্বাদু হবে। কন্টেনারে ভরে রেখে দিতে পারেন, বাইরে কোথাও গেলে নিয়ে যেতে পারেন। 15 দিনের মতো থাকবে, কোনো অসুবিধেও হবে না কোনো। এরপরে এতে আমি কিছু একেবারে ফ্রেশ কারিয়া পাতা দিয়ে দিলাম। যদি না থাকে আপনাদের কাছে, যদি শুকনো থাকে সেটাও দিতে পারেন, আর না থাকলে না দিলেও কোনো অসুবিধে নেই। এটাকেও এর সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব। না এভাবে অল্প স্লো ফ্লেমে এটাকে নাড়তে থাকবো। তারপর আমি এখানে কিছুটা কিশমিশ ধুয়ে রেখেছিলাম, কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশটাও এটা সঙ্গে ভেজে নেব। আপনারা এই রেসিপিটা ঘিতেও করতে পারেন, আমি তেলে করে দেখাচ্ছি। এরপর আমি এর মধ্যে কিছু আমন্ড দিচ্ছি। আমন্ডটা যদি আপনারা পছন্দ করে দেবেন, আমি 3-4টে আমন্ড দিয়ে দিলাম। আর না হলে আমন্ডটা স্কিপ করতে পারেন, দিলে আরও হেলদি হয়ে যাবে। আমন্ডটা দিয়েও এর সঙ্গে এইভাবে নাড়তে চাড়তে থাকবো। দেখুন কাজু টাজু সব কিছুরই কালার চেঞ্জ হয়ে গেছে, এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর কিছু ড্রাই মশলা দেবো, যেমন একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। হলুদ দেওয়ার পর এরপর এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ তো অবশ্যই প্রয়োজন, লবণটা দিয়ে দিলাম। এরপর আমি এতে 1 চামচের মতো চাট মশলা দিলাম। লবণটা দেখে দেবেন, কারণ যেহেতু চাট মশলা দেবো। তারপর আমি 1 চামচ এখানে জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে সব কিছু খুব ভালো করে এরকম করে মিশিয়ে নেব। খেতে খুবই সুস্বাদু হবে। আর কিছু না, এবার যে ড্রাই রোস্ট করে চিড়ে আর মাখানাটা রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার সব ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো, হলুদ, লবণ সব ভালোভাবে মিশে যায়। কারিয়া পাতাটাও এর সঙ্গে ভাজার কারণে খুবই কুরকুরে হয়ে গেছে, খেতে খুবই ভালো লাগবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা স্লো রাখবো। এইভাবে ভালো করে মিশিয়ে দেখুন কত মুখরোচক একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক দেবেন।